কথা বলা ভাইরাল হওয়াটা বেশি জরুরি আছে। গুটিবাজি সব ইন্ডাস্ট্রিতে আছে। যারা ধর্ষণ করছে চোখের সমস্যা, পোশাকের জন্য অন্য কারো আসলে সমস্যা হচ্ছে না, হয়তো বা দু একটা কারণ হচ্ছে কি যারা একটু বেশি টপিক নিয়ে কথা বলে বা যাদের একটু ভাইরাল, যাদের ভিডিওস বা রিলস, সে বিভিন্ন, কারণ আমাদের দেশে না বিভিন্ন ধরনের মেন্টালিটির মানুষ আছে। আপনি বোরখা পরলেও কমেন্ট বাজে আসে। তো আসলে কাপড় মানে একটা ড্রেস কখনো একটা মেয়েকে রিপ্রেজেন্ট করে না, তার কথা, তার পার্সোনালিটি একটা মানুষের মেইন জিনিসটাকে রিপ্রেজেন্ট করে। কাপড়, একটা মানুষের কাপড় নিয়ে যদি কথা বলেন, সে যদি একটা ইভেন্টে যায়, সে জানে সে এখানে সে কি পড়তে হবে, সেখানে সে যদি হিজাব না পরে বা বোরখা না পরে, সে বোরখা পরে যাবে না কিন্তু ইন জেনারেল। তো আসলে এগুলা হচ্ছে কি, কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি, আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। আমার কাছে খুবই মনে হয় আননেসেসারি টপিক। আমাদের দেশে অনেক প্রবলেমস আছে, ওগুলা নিয়ে কথা বলা, ভাইরাল হওয়াটা বেশি জরুরি। পলিটিক্স সবখানে আছে, গুটিবাজি সব ইন্ডাস্ট্রিতে আছে। ব্র্যান্ড প্রমোশনটা কেন এত বেশি লাইমলাইটে আসে? কারণ আমরা ক্যামেরার সামনে কাজ করি। তো আমরা যদি একটা নুন থেকে চুন কাজ করি, সেটা ভাইরাল হয়ে যাচ্ছে এবং ওটা নিয়ে সমালোচনা হচ্ছে। এই যে আপনারা যে বলেন মাঝে মাঝে ইফতারের পরে নামাজ না পড়ে লাইভে কেন আসছো, কেন ইফতারের টাইমে, ইফতারের পরেও কিন্তু অনেকে চাকরি করছে, ব্যবসা করছে, তাহলে ওনাদেরকে কেন কেউ কিছু বলছে না? জাস্ট বিকজ আমরা ক্যামেরার সামনে কাজ করতেছি, এই কারণে সবাই আমাদেরকে ধরতেছে। সো এটা আমাদের একটা প্রফেশন, একটা প্রফেশনকে প্রফেশনের মতনই দেখানো উচিত। এবং আমাদের দেশে কিন্তু ম্যান্ডেটরি না বোরখা পড়তে হবে, হিজাব পড়তে হবে। তো কাপড় নিয়ে আমাদেরকে আসলে কারো রাইট নাই কোনো কমেন্ট করা। যারা ধর্ষণ করছে চোখের সমস্যা, আমাদের কাপড়ের জন্য কখনোই একটা ধর্ষণের রিজন হতে পারে না। মানুষের চোখকে ঠিক রাখতে হবে, মানে ছেলে মানুষের চোখকে ঠিক রাখতে হবে। এবং আপনারা যে কোয়েশ্চেনটা করছেন, কারণ আমাদের দেশে সবকিছু ট্রেন্ডিং এ চলে, এখন এইটা ট্রেন্ডিং, সো কিছু না হইলো এটা নিয়ে কথা বলবে। আগেও হতো, অনেক কিছু হতো, কারণ আগে ধামা চাপা পড়ে যেত, এখন সবকিছু ওপেন, সবাই সবকিছু জানে, দেখে। তো এখন আমাকে বলেন আপনারা যে 8 মাসের শিশু ধর্ষণ হচ্ছে, 90 বছরের একটা বৃদ্ধাও কিন্তু হচ্ছে কি ধর্ষিত হচ্ছে, তাহলে তারা কেন হচ্ছে? তাদের শরীরে কি আছে? তারা কেন হচ্ছে? তাদের তো কাপড় নিয়ে কোনো কথাই বলা উচিত না। সো আমাদেরকে না বলে আসলে নিজেদের চোখ, নিজেদের গেজটাকে নিচে নামাতে হবে, তাহলে আমাদের দেশ ভালোভাবে এগিয়ে যেতে পারবে।